কলকাতার প্রান্তে এক পুরনো বাড়ি। ভাড়াটেরা এখানে আসে, কিন্তু থাকে না বেশি দিন। শেষ রাতের আগে তারা হারিয়ে যায়। অমিত 29 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরির কারণে তাড়াহুড়ো করে নতুন ভাড়া খুঁজছিল। একদিন এক দালাল তাকে নিয়ে এলো দত্ত বাড়িতে। বিশাল 3 তলা বাড়ি, বাইরে শ্যাওলা, ভেতরে ধুলো আর পুরনো কাঠের গন্ধ। বাড়িওয়ালা হিমাংশু দত্ত চাবি দিয়ে শুধু বলল, রাত্রে কারো ডাক শুনলে সাড়া দেবে না। অমিত সেই কথা হেসে উড়িয়ে দিল। তারপরে রাত্রি 12টা 15 মিনিট, অমিত ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ দরজার বাইরে একটা টকটক করে আওয়াজ। সে দরজার ফুটো দিয়ে দেখল এক মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা ভেজা চুল, মুখ দেখা যাচ্ছে না। মহিলা ধীরে ধীরে বলল, আমাকে ভিতরে নাও। অমিত ভয় পেয়ে সব লাইট অফ করে দিল। পরের দিন সিঁড়িতে দেখা হলো পাশের ফ্ল্যাটের বৃদ্ধা শান্তি দেবীর সাথে। তিনি জানালেন, 10 বছর আগে ঝড়ের রাত্রে হিমাংশুর মেয়ে নন্দিতা মারা গিয়েছিল। তার দেহ পাওয়া গিয়েছিল নিচের ফ্ল্যাটের মেঝেতে। চারপাশে জল, কিন্তু সেই রাতে বৃষ্টি হয়নি। তারপরে রাত 1টা বেজে গেছে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে জল পড়ার শব্দ। অমিত গিয়ে দেখলো মেঝেতে জল জমে আছে, আর তার মধ্যে ভেসে আছে চুলের গোছা। দেওয়ালের আয়নায় তার পেছনে দাঁড়ানো সেই মহিলা। অমিত ঘুরতেই কেউ নেই। অমিত ইন্টারনেটে খুঁজে পেল নন্দিতার মৃত্যু আত্মহত্যা নয়, বরং সেটা একটা খুন। আর খুনের সন্দেহভাজন ছিল বাড়িওয়ালা হিমাংশু দত্ত। কিন্তু প্রমাণ না থাকায় সে মামলা বন্ধ। রাত্রি 12টা 50, দরজায় জোর কদমে ঠক ঠক আওয়াজ। অমিত ভেতর থেকে চেঁচিয়ে বলল, কে 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 ওখানে? তারপরে উত্তর এলো, তুমি তো জানো আমি কে। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরে সেই মহিলা, কিন্তু এবার মুখ দেখা যাচ্ছে স্পষ্ট। ফ্যাকাশে চোখ, ঠোঁটে হালকা হাসি। সে বলল, তুমি এবার আমার ঘরে থাকবে। পরের দিন সকালে দালাল এসে দেখে অমিত নেই, শুধু মেঝেতে ভেজা চুলের গোছা পড়ে আছে, আর ল্যাপটপ স্ক্রিনে লেখা, শেষ রাতের ভাড়াটে। আপনারা কি মনে করেন, নন্দিতা অমিতকে নিজের বদলে ধরে রেখেছে, নাকি সেই ঘরে সব ভাড়াটে মিলিয়ে যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের গল্পে।